তারপর এলো লেফ্টফ্রন্ট। এই বামেদের মধ্যে একটা জাদু আছে। সেই জাদুটা কি না, এই বামেদের ওপর তলা থেকে নিচের তলা আপনি যে কোনো কোশ্চেন করবেন, সবার উত্তর কিন্তু এক পাবেন। তো এটা থেকে একটা জিনিস কিন্তু প্রমাণিত, তার মানে এই যে বামপন্থী সংগঠনের সঙ্গে যারা যুক্ত ছিল বা বামপন্থী আদর্শে যারা উদ্বুদ্ধ ছিল, তাদের কিন্তু মেন্টালিটিটা কোথাও সমান ছিল। সেই জন্যই তাদের মতামত বা তাদের কোশ্চেনের আনসার, কেউ কোশ্চেন করলে তার যে আনসার বা তার থ্রোয়িং প্রায় সেম ছিল। সেই জন্য এই ইউএসপির বলেই এরা কিন্তু 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্বটা করেছিল। কারণ এই দলটা কিন্তু কর্মী তৈরি করতো একদম তলা থেকে তাদের ক্লাস হতো, তারা কর্মী তৈরি করতো। একটা পিরামিড স্ট্রাকচার ছিল এই দলটা, যেটা ছিল এদের মেন ইউএসপি। অর্থাৎ একটা ছেলে বা একটা কর্মী বা একটা মেয়েকে যখন তারা এই দলে আসছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসছে। তারা লেখাপড়াটা করছে সংগঠন নিয়ে, তাদের মধ্যে সেই মানসিকতাটা তৈরি করাচ্ছে তারা, যে এই বামপন্থীদের মানসিকতা কিরকম। সেখান থেকেই তারা যখন আস্তে আস্তে তৈরি হয়ে গেছে, তখনই তারা কিন্তু সংগঠনে আসতো। এই ইউএসপিটার জোরেই এরা কিন্তু 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে। তার পরবর্তীকালে এসছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন এসছে, তখন কিন্তু একটা শক্তিশালী বাম সংগঠনকে হারিয়ে দিয়ে এসেছিল। হারিয়ে দিয়েছে, তারা প্রায় 15 বছর রাজত্ব করেছে এখানে। এর মেন কারণটা কি, এই যে 15 বছর, কারণ দেখুন আগে একটা সরকার ছিল কংগ্রেস, যে 20 বছর রাজত্ব করেছিল। তারপরে সব থেকে লং টার্ম রাজত্ব করেছে তারা, সেটা হচ্ছে বামপন্থীরা, তারপর তৃণমূল। কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজত্বটা বলা যেতে পারে যে বর্তমান সময়ের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারে। অর্থাৎ বর্তমান সময় যে হারে মিডিয়া বা খবর প্রচার বা যুগের যে পরিবর্তনটা এসেছিল, সেই পরিবর্তনটাকে তারা সেইভাবে ট্যাকেল করতে পারেনি। কিন্তু তাদের বিভিন্ন কেলেঙ্কারি, তাদের বিভিন্ন লুজ পয়েন্টগুলো, সেগুলো কিন্তু মানুষের চোখের সামনে সব উঠে এসেছিল, খুব তাড়াতাড়ি মানুষের চোখের সামনে ফুটে উঠছিল। সেটা হচ্ছে এখনকার দিনে মিডিয়ার জন্য। এই জায়গাতেই তারা কিন্তু মাঠটা খেয়ে গেছে, দিয়ে তারা তাদের সরকারটা পাল্টেছে।